হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের দিনটা হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার দিন। তো সকাল থেকেই মনটা খুব খারাপ, মানে আসি হয়তো খুব আনন্দ করে, কিন্তু যাবার দিনটা সত্যি কথা বলতে মনটা খুব খারাপই হয় আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, আর তার সাথে সাথে ভাবছি যে আবার কবে আসবো, আবার কবে নিজের ঘরে থাকবো। যারা আমার মতন কাজের সূত্রে বাইরে থাকো তারাই বোঝো যে নিজের ঘরটাকে সুন্দর করে গোছানো, পরিষ্কার করা, সব কিছুর মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে আর কি। তো যেহেতু যাবার দিন সেহেতু ড্রেসিং টেবিলটা ওপরগুলো তো সেই প্রথম দিনই পরিষ্কার করেছিলাম, আর মাঝে মাঝে ওই নিচটা একটু ধুলো পড়তো, পরিষ্কার করে নিতাম। তো আজকে একটু ওপরটা একটু ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আবার কবে আসবো, আবার কবে নিজের হাতে সমস্ত কিছু করতে পারবো সত্যিই জানা নেই আর কি। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা আমার মোটামুটি এখানে পরিষ্কার হয়েই গেছে। এবার বাকি কাজগুলো চলো টুকটুক করে করতে থাকি। এরপর সকালবেলার এখানে 1 কাপ চা আর 4টে বিস্কুট নিয়ে বসেছি। সকালবেলার অন্তত এখানে আর লেবু জল বা কোনো কিছুটাই খাই না বলতে গেলেই চলে। আর এদিকে সকালের ব্রেকফাস্টে ছিল আজকে রুটি আর আলু চচ্চড়ি। আর এদিকে মা দুপুরবেলা রান্নাবান্না সমস্ত কিছু করছে। দুপুরবেলা রান্নাবান্নার মেনুতে আজকে অনেক কিছুই ছিল। যেহেতু দিনটা ছিল হচ্ছে শনিবার, মা বাবা কেউই মানে মাছ মাংস খায় না, তো সেদিন নিরামিষই খাবে আর কি। তো সেই কারণের জন্য মা নিরামিষই করছিল, কিন্তু আমাদের জন্য চিকেনটা করে দিয়েছিল এবং বলেছিল যে তোমরা যদি ফ্রায়েড রাইস খাও তো সেটাও করতে পারো। তো সেই মতন মা ওদিকে কুমড়ো ভাজা তো সমস্ত কিছু করছিল, আর এদিকে আমি ফ্রায়েড রাইসের জোগাড়টা করে নিচ্ছিলাম। এখানে একটু কাজু আর কিশমিশ ভেজাতে দিয়ে দিলাম, আর এখানে বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি এখানে কেটে নিচ্ছি। আগে জানেন তো, আমার মাকে দেখেছি, আমার মা যখন কুমড়ো ভাজা করে তখন দেখেছি চিনি, মানে কুমড়োটা ভাজার পরে একটু চিনি দিয়ে দিত। তাতে কী হতো, কুমড়োটা দেখে না বেশ জল বেরিয়ে যেত, বা কুমড়োটা না কীরকম একটা ন্যাতে হয়ে যেত। কিন্তু এ বাড়িতে আসার পর থেকে দেখেছি কুমড়োটা যে ভাজে না, কোনো রকম কোনো চিনি ছাড়াই ভাজে। দেখেছি একটা থাকে, আর কুমড়োটা থেকে কিন্তু কোনো রকম কোনো জলও বেরোয় না, কিছুই হয় না। তো এদিকে কথা বলতে বলতে গাজর কাটা হয়ে গেছে, বিনস কাটা হয়ে গেছে, আর এদিকে কেটে নিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। তো বাড়িতে করলে একটু ডিম দেওয়ার ইচ্ছা ছিল আর কি। তারপর বড়মশাইয়ের মানে শরীরটা খুব একটা ভালো নয়, তো সেই কারণের জন্য নিরামিষও করলাম, আর ভাবলাম যে মা বাবা যদি একটু আধটু খায় তো সেক্ষেত্রে তাহলে ভালোই হবে। তো ওদিকে সমস্ত কিছু কেটে আমি রাইসটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে চলছে হচ্ছে ব্যাগ গোছানোর প্রস্তুতি। এই ব্যাগ গোছানোটা কিন্তু সত্যি মনটা খুব খারাপ করে। আসার সময় যখন ব্যাগ গোছানো হয় তখন কিন্তু খুব আনন্দ হয় যে না বাড়ি যাব এরকম আর কি একটা ব্যাপার। তো এদিকে বসে পড়েছি দুপুরবেলার লাঞ্চে আজকে আমি একটু কলা পাতায় খাবো। আমার বেশ কলা পাতায় খেতে না খুব ভালো লাগে আর কি। তো এদিকে স্যালাডটা সাজিয়ে নিয়েছি, ওদিকে একটু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, কুমড়ো ভাজা, এদিকে চিকেন, আর ওদিকে ছিল ডাঁটা আলু, একটু পোস্ত, ডাল, ফ্রায়েড রাইস, ভাত, অনেক কিছুই ছিল কিন্তু আজকের মেনুতে আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এবার হচ্ছে বেরোবার পালা। তখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 7টা। এদিকে ঠাকুরঘর থেকে নমস্কার করে এদিকে ব্যাগপত্রগুলো আমাদের গোছানো হয়ে গেছে। তো ঘরটাকে টাটা বাই বাই করে দিয়ে চলে যাচ্ছি, হাজারো মন খারাপ নিয়ে আবারও দেখা হবে এটার আশায় আর কি। তো চলো আস্তে আস্তে বেরোই আর কি। আর প্রত্যেকবারই মানে যত তাড়াতাড়ি আমরা করি না কেন, বেরোবার সময় এমন একটা তাড়াহুড়ো সমস্ত কিছু থাকে যে কারণের জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয় না। তো আমরা ট্রেনে করে মানে মোটামুটি হাওড়া পৌঁছেই গেছি, আর এখন আমাদের মোটামুটি এটাই রাস্তা হয়েছে। আমরা যেদিন পুরী থেকে ফিরেছি সেদিনও তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো, আমরা এটা দিয়েই যাতায়াত করি। সামনে হেঁটে যাচ্ছে আমার মা আর ভাই। মোটামুটি আমার ভাই যতটা হালকা ব্যাগ নিতে পারে ততটাই আর কি ওর জন্য ভালো। তো
তারপর এদিক থেকে কিছু আমরা কেক পেস্ট্রি খেয়েছিলাম আর কি, যদিও আমি খাইনি, ওদের জন্যই খেয়েছিলাম। আর আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম সেই প্ল্যাটফর্মেই আর কি ট্রেনটা দিয়েছিল। ট্রেনের বোর্ড তো দিয়ে দিয়েছে, কিন্তু ট্রেন আসতে প্রায় 15 মিনিট মতন মানে প্ল্যাটফর্মে আসতে দেরি করেছিল। তো এই ট্রেনটিকে নাকি বলা হয় পুনে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আমার তো মনে হয় এই ট্রেনটির নাম হওয়া উচিত পুনে হাওড়া সুপার লাস্ট ট্রেন আর কি। যদিও আমি এর আগেও একবার পুনে গেছি, এই আজাদিন এক্সপ্রেসেই গেছি, কিন্তু তার বগিগুলো অন্য রকম ছিল, পুরাতন যে বগিগুলো। এই ট্রেনটা নাকি বিগত 15 দিন না 1 মাস হলো দিয়েছে। আর পুরো ট্রেনটার চারিপাশে কিন্তু তোমাদের এই কুম্ভ মেলার অনেক কিন্তু ছবি বা সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে আর কি। তো দেখতে দেখতে বাড়ির সবাই চলে গেছে, আজ আর সেই ভিডিওটা করিনি, মনটা বড্ড খারাপ হয়। তো ট্রেন আমাদের হাওড়া ছেড়ে দিয়েছে, আবার আসবো, আবার কবে দেখা হবে সেই আশাতেই চললাম আর কি। যেখানে থাকি এখন সেটাই হচ্ছে নিজের জায়গা, তো সেই উদ্দেশ্যে। তো আস্তে আস্তে এবার যাচ্ছি হচ্ছে মানে আমাদের যেখানে সিট পড়েছিল সেখানে মোটামুটি আপাতত ফাঁকাই ছিল, কারণ প্রত্যেকটা প্যাসেঞ্জারই আর কি উঠবে খড়গপুর থেকে শুনলাম আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, ডিনারটাও ট্রেনের মধ্যেই করে নিচ্ছি। দেখা হবে নতুন আরও একটা দিনের সঙ্গে, আরও একটা নতুন ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থাকবে, ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন একটা দিনের সাথে। টাটা।